যম। পৃথিবীতে তুমিই একমাত্র মানুষ যে যমরাজকে চোখের সামনে দেখতে পেলে। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো এইমাত্র আপনাদের এই ভিডিওটি দেখলেন। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করতে হবে এবং আমি যে সমস্ত সং এবং ছবির এফেক্ট ব্যবহার করেছি সেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ইজিলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি এখানে প্রজেক্টে ক্লিক করব, তারপর আমার সং বিট মার্কে ক্লিক করব। সং বিট মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে প্রথমে একটি ছোটো বিট আছে। তো এখানে আমার চ্যানেলের লোগোটি বসাবো। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপনারা মিডিয়ায় ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের ওয়ার্ল্ড লেখা থাকবে, তো এখানে এটা ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ফাইলে ছবিগুলো আছে তো আপনারা সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা যে ছবিটি প্রথমে বসাতে দেন তো সেই ছবিটির ওপর টাচ করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ফিল্ডস কম্পোজিশন এরিয়ায় ক্লিক করবেন, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন এবং উপর থেকে এই অপশানটি ক্লিক করবেন, এটা একটু বাড়িয়ে নেবেন। তারপর অ্যারো চিহ্নে ক্লিক করবেন, ছবির ওপর টাচ করবেন, আর একবার টাচ করবেন, তারপর বাকি অংশটি কেটে নেওয়ার জন্য এই অপশানটি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলোতে গানের লিরিক্স বসানো আছে, তো এগুলোতে কিছু বসানো চলবে না। তো এরপর এই বিটে আমরা চলে যাব। এরপর প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, ছবিতে ক্লিক করব, এখানে থ্রি ডটে ক্লিক করব, ফুলস কম্পোজিশন এরিয়ায় ক্লিক করব, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ছবিটা একটু এক সাইডে হয়ে গেছে, তো এটা আমরা মাঝে আনার জন্য এটা একটু এদিকে আনবো। তো তারপর এটা ক্লিক করব, এটা একটু বাড়িয়ে নেব। তো এরপর অ্যাডের জন্য ক্লিক করব, ছবিতে ক্লিক করব, আর আবার ছবিতে ক্লিক করব, তারপর বাকি পার্টটি কেটে নেব। তো এরপরে ছবিটি আবার ছবি বসানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, ছবিতে ক্লিক করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ফুলস কম্পোজিশন এরিয়ায় ক্লিক করবেন এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটা সিলেক্ট করে এটা একটু বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই ছবিতে আমার এই বিট পর্যন্ত আসছে না। তো এই বিট পর্যন্ত আনার জন্য আমি ছবিটা আপনারা আবার ধরে এদিকে টেনে নেবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এরপর ছবিটা আবার ক্লিক করব, তারপর বাকি পার্টটা কেটে নেব। তো এইভাবে আপনারা সমস্ত বিট মার্কেই এই ছবিগুলো বসিয়ে নেবেন। তো আমি যদি সমস্ত ছবিগুলো দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ছবিগুলো বসিয়ে নিন। তো আমি ছবিগুলো বসিয়ে আপনাদেরকে অ্যাপেগুলো কীভাবে বসাতে হয় তো সেগুলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত বিট মার্কে ছবি বসিয়ে নিয়েছি। তো এরপর এই ছবিগুলোতে এফেক্ট ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে যে ছবির লিঙ্কটি দিয়েছি আপনারা ওখান থেকে এফেক্টটি ডাউনলোড করে নেবেন। তো তারপর ওই এফেক্টটি ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত এফেক্টগুলো নাম্বার হিসেবে দেওয়া আছে। তো প্রথমে 1 নম্বর এফেক্টের ছবিটির ওপর ক্লিক করুন, তারপর এফেক্টে ক্লিক করুন, তারপর থ্রি ডটে ক্লিক করুন, তারপর কপি এফেক্ট করে নিন। তো এরপর আবার সং বিট মার্কে চলে যান। সং বিট মার্কে যাবার পর প্রথমে তো এগুলোতে তো কিছু এফেক্ট দেওয়া চলবে না। তো এরপর থেকে আপনারা চলে আসুন 4.25 সেকেন্ড থেকে। তো 4.25 সেকেন্ডে আসার পর প্রথমে ছবিটির ওপর ক্লিক করুন, তারপর এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট ইফেক্ট করে দিন। তো এইভাবেই আপনাদেরকে সমস্ত ছবিগুলোতে করতে হবে। তো এরপরে ছবিটা তো সেমভাবে ছবির ওপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট ইফেক্ট করে দিন। তো এরপরে ছবিটি সেম ছবির ওপরে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট ইফেক্ট করে দিন। তো এইভাবে আপনাদেরকে করতে হবে। আমি বলে দিচ্ছি কত সেকেন্ড পর্যন্ত করতে হবে, 17.26 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এইভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ছবিতে পর্যন্ত এই এফেক্টটি বসাতে হবে। তার জন্য ছবির ওপরে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট ইফেক্ট করে দিন। তো এইভাবে আপনারা
এই 1 নম্বর এফেক্টটি এই ছবিগুলোর উপর বসিয়ে দেবেন। ছবির উপর ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা এগুলো সবগুলো এগুলো তো করে নেবেন। তো এরপর এফেক্ট নাম্বার 2 এর তো দেখতে পাচ্ছেন, এরপর এফেক্ট নাম্বার 2 এর ওপর যে ছবিটা আছে তো সেই ছবিটি ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, কপি এফেক্ট করে নিন। তো এরপর আবার সং বিট মার্কে চলে যান। এরপর সং বিট মার্কে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে 19.21 সেকেন্ড থেকে। দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছি। সরি আপনাদেরকে যেতে হবে এখান থেকে 19.12 থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ছোটো ছোটো ছবিগুলো আছে এই ছবিগুলোর উপর। তো এরপর ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। এরপরে ছবিটি সেম হবে, ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এইভাবে আপনাদেরকে করতে হবে 29.1001 সেকেন্ড পর্যন্ত। তো এগুলো এই সব ছবিগুলোতেই তো এইভাবে এই এফেক্টটি বসবে সেমভাবে। তো আমি শেষের ছবিটি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটি শেষ। তো এরপর ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। এরপর এর আগের ছবিটি তাই, ছবির উপরে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এইভাবে আপনাদেরকে 19.12 থেকে 10.29.1 সেকেন্ড পর্যন্ত যতগুলি ছোটো ছোটো ছবি আছে তো সেই ছবিগুলোর উপর এই এফেক্টটি দিতে হবে। তো আপনারা এই এফেক্টটি দিয়ে দেবেন সমস্ত ছবিগুলোতেই। আমি আরেকবার সেকেন্ডটা বলে দিচ্ছি, 19.12 থেকে 29.01 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। তো এরপর আবার ব্যাক করুন, এফেক্টে চলে যান। এফেক্টে যাওয়ার পর এফেক্ট নাম্বার 3-এ যে ছবিটা আছে ওই ছবিটির উপরে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, কপি এফেক্ট করে নিন। এরপর আবার সং বিট মার্কে চলে যান। সং বিট মার্কে যাওয়ার পর আপনাদেরকে দিতে হবে 29.12 থেকে। তো দেখতে পাচ্ছেন এইগুলোতে তো এফেক্ট তো আগে থেকে দেওয়া আছে, তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এরপর থেকে দেখতে পাচ্ছেন এখন এটাতে এই ছবিটি দিতে হবে। তো তার জন্য ছবিতে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এরপর আপনাদেরকে করতে হবে 33.11 সেকেন্ডের যে ছবিটি আছে ওটাতে আপনাদেরকে এফেক্টটি বসাতে হবে। দেখতে পাচ্ছেন এই এফেক্টটি, এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি ওই ছবিটার উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো দেখতে পাচ্ছেন এটাতে এফেক্ট লেগে গেছে। তো এরপর আপনাদের করতে হবে 37.09 সেকেন্ডের ছবি দিয়েছে ওইটি। দেখতে পাচ্ছেন এই ছবিটি, তো এই ছবিটার উপরে এই এফেক্টটা বসাতে হবে। তার জন্য ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এরপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই এফেক্টটির কাজ তো এখন পর্যন্ত শেষ হয়ে গেলো। তো এরপর আবার ব্যাক করুন, সং বিট মার্কে এফেক্টে চলে যান। এফেক্টে যাওয়ার পর 4 নম্বরে যে এফেক্টটি আছে ওই ছবিটার উপর ক্লিক করুন, এফেক্টের উপরে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, কপি এফেক্ট করে নিন। তো আবার ব্যাক করুন, সং বিট মার্কে আবার চলে যান। সং বিট মার্কে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে 32.17 সেকেন্ডে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেতে হবে 32.17 সেকেন্ডে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ছোটো ছোটো ছবিগুলো আছে তো এই ছবিগুলোতে এই এফেক্টটি বসাতে হবে। তার জন্য ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। এরপরে ছবিটা সেম হবে, ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এইভাবে আপনাদেরকে এই 4টে ছবিতে যে 4টে পরপর ছবি আছে তো এই 4টে ছবিতে আপনাদেরকে এই এফেক্টটি বসাতে হবে। দেখতে পাচ্ছেন, তো ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেস্ট করে দিন। তো এরপর আপনাদেরকে যেতে হবে 36 দেখতে পাচ্ছেন এখানে 36.14 সেকেন্ডে। তো
এরপর আবার যে এখানে যে ছোটো ছোটো ছবিগুলো আছে, তো এই ছবিগুলোর উপরে এই এফেক্টটি বসাতে হবে। তার জন্য ছবিতে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। ছবিতে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো এইভাবে আপনাদেরকে করতে হবে, দেখতে পাচ্ছেন। আপনাদের করতে হবে 37.05 সেকেন্ড পর্যন্ত। তো এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। ছবিতে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো এইভাবে আপনাদেরকে এই যে যতগুলো ছোটো ছোটো ছবি আছে, তো এই ছোটো ছোটো ছবিগুলোতে এই এফেক্টটি বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই এফেক্টটির কাজ এখানে শেষ হয়ে গেল। তো আবার ব্যাক করুন, এফেক্টে চলে যান এবং সব থেকে শেষে যে এফেক্টটি আছে, এফেক্ট নাম্বার 5, ওই ছবিটির ওপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, কপি এফেক্ট করে নিন। তো আবার সং বিটমার্কে চলে যান। সং বিটমার্কে যাওয়ার পর আপনার যেটাকে যেতে হবে 29.27 সেকেন্ডে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেতে হবে 29.27 সেকেন্ডে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে বড় ছবিটা আছে, বড় দুটো পরপর যে দুটো পরপর বড় ছবি আছে, তো এই দুটো ছবিতেই এফেক্টটি বসাতে হবে। তার জন্য ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো এরপরে ছবিটার উপর সেমভাবেই ছবির উপরে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো এরপর আপনাদেরকে যেতে হবে 33 তো দেখতে পাচ্ছেন, এই ছবিটি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটি, এই ছবির উপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো এরপর ছবিটির ওপর সেমভাবেই ছবিতে ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। তো দেখতে পাচ্ছেন এফেক্ট লেগে গেছে। তো এরপর আপনাদেরকে শেষে যে ছবিটি আছে, তো ওই ছবিটির ওপর ক্লিক করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করুন, পেজ টিপে করে দিন। দেখতে পাচ্ছেন সমস্ত ছবিতেই এফেক্ট লেগে গেছে। তো এরপর এটি সেভ করার জন্য এখানে উপরে কোণাতে ক্লিক করুন, এখানে এক্সপোর্টে ক্লিক করুন, আপনাদের এটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো একটি করে লাইক করে দেবেন।